গোদাবরী নদীর তীরস্থ কর্ণকুঞ্জ নামক একটি গ্রাম। ওই গ্রামে যারা বাস করত তারা ধর্মাত্ম ব্রাহ্মণ, কুলীন ব্রাহ্মণ, বড় লোক ব্রাহ্মণ। তারা কি করে না শিব পূজা করে, দুর্গা পূজা করে, লক্ষ্মী পূজা করে, কালী পূজা করে, শিব পূজা করে। কিন্তু এই গ্রামেই বাস করত একদিন দরিদ্র কাঙাল ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণী আত্মীয় স্বজন আপন জনে বলতে কেউ ছিল না। থাকার মধ্যে ছিল তার ওই তাল পাতার কুঠিরে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। সেই ব্রাহ্মণের নাম কি? সেই ব্রাহ্মণের নাম পণ্ডিত বিষ্ণু শরৎ। তিনি বলি, আমি হোমযজ্ঞ করব না, আমি দুর্গা পূজা করব না, আমি লক্ষ্মী পূজা করব না, আমি কালী পূজা করব না, আমি একটাই দেবতার পূজা করব। আর সে হলো আমার এই তাল পাতার কুঠিরে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। তাই বিষ্ণু শর্মা নিত্যদিন ভিক্ষা করে বাবা। ও মাইরা, যার যতই অর্থ থাকুক না কেন বাবা, ভিক্ষার অন্ন ছাড়া কিন্তু ভগবান সেবা হয়। এই যে এত বড় অনুষ্ঠান চলছে বাবা, ভিক্ষা করেই কিন্তু চলছে। যতই অর্থ থাকুক, ভিক্ষা ছাড়া ভগবানের সেবা হয় না। বিষ্ণু শর্মা নিত্যদিন ভিক্ষা করে, ভিক্ষা করি সেই ভিক্ষান্ন রন্ধন করি সন্ধ্যাবেলায় ভগবানকে সেবা দেয়। এমনই একদিন ওই ভিক্ষার অন্ন রন্ধন করে সন্ধ্যাবেলায় মন্দিরে প্রবেশ করে বলে উঠল, ও ঠাকুর ঠাকুর, বলি তো তোমাকে তো সবাইকে তো দামি দামি ফলমূল মিষ্টান্ন দিয়ে সেবা দেয়, কিন্তু আমি তো দরিদ্র ব্রাহ্মণ, আমি তো কাঙাল ব্রাহ্মণ, আবার তো দেবার মতো কিছু নাই দয়াময়। তাই আজকে এই ভিক্ষার অন্ন আমি তোমায় সেবা দিচ্ছি, গ্রহণ করো, গ্রহণ করো দয়াময়। ওগো পূজা ব্যথা শত পূজার থালা আছে প্রভু গো ব্যথা শত কত সুন্দর কথা বলছে দেখো, বলছে পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ও মায়েরা, এ জগতে যখন আমরা নারায়ণকে সেবা দিই, পদ্ম দিই না শতদল? এইবার ধরো বাবা, কোনো বাবার এত অর্থ নেই যে ভগবানকে পদ্ম ফুল দেবে,
তাই কবি কি বলছে দেখো, কত সুন্দর কথা বলছে। এই যে গান বাবা, গান তো আমরা সবাই গাই, ভালো বা মন্দ। গান তাকেই বলে বাবা যে গান থেকে জ্ঞান পাওয়া যায়। যে গান থেকে জ্ঞান পাওয়া যায় সেই গানের সার্থকতা আছে বাবা। কবি বলছি যে বাজার থেকে স্থলপদ্ম বা জলপদ্ম কিনে আনার প্রয়োজন নেই, তুমি ঘরে বসে তৈরি করো শতদল। সেই শতদলটি কেমন হবে? তোমার জীবনে যত আছে দুঃখ, দেখবে বাবা এই জগতে যখন তোমার কাছে অর্থ থাকবে, যখন তোমার যশ থাকবে, তোমার পাশে মানুষের অভাব হবে না। কিন্তু যেদিন তোমার কাছে অর্থ থাকবে না, তোমার খ্যাতি থাকবে না, তোমার যশ থাকবে না, সেদিন তোমার পাশে মানুষও থাকবে না। তাই কবি বলছে যেটা কেউ নেয় না, যেটা সবাই বর্জন করে, আর সেটা হলো দুঃখ, ব্যথা, বেদনা। হে কলির জি, তোমরা তোমাদের জীবনে প্রত্যেকটা ব্যথাকে এক একটা দল মানে পাপড়ি করো, আর ওই তোমার জীবনে শত শত ব্যথা দিয়ে তৈরি করো ব্যথার শতদল। কারণ করুণাময় ভগবান যদি একেবারে করুণা করি, একেবারে কৃপা করি, তোমার এই ব্যথার শতদলে তার পদযুগল রাখে। পরশমণি স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়, ভগবানের করুণ স্পর্শে তোমার এই ব্যথার শতদল সুখ হয়ে ফিরে আসবে। হে দেবতা রাখো সেথা তোমার পদতা। বলি হে দেবতারে রাখো সেথা তোমার ব্যথা শতদল। ওগো পূজার থালা প্রভু গো আছে এই ব্যথা ও মায়েরা, আমরা নিত্যদিন ভগবানকে সেবা দিই। আচ্ছা বলো তো আমরা ভগবানকে কি দিয়ে সেবা দিই? বলো কি দাও ভগবানকে? নকলদানা। নকলদানা দাও? বাতাসা? আরে লজ্জা পাবার কিছু নেই, নকলদানা দাও তো। লজ্জা পাবার কি আছে? ও মায়েরা, এ জগতে তো সবই নকল বাবা, আসল আর আছে কি? আর ভগবানকে নকলদানা দিলেই দোষ? শোনো, আমরা ভগবানকে কি দিয়ে সেবা দিই? বাতাসা বা নকলদানা, এক গ্লাস জল আর একটি তুলসী পত্র। এই যে ভগবানকে তুমি সেবা দিলে, এই যে ডালাটা দিলে বাবা, এই ডালাটা কি ভগবান গ্রহণ করে? কালকে শিবরাত্রি গেল না, মায়েরা কত সুন্দর সুন্দর ডালা সাজিয়েছে গো। আচ্ছা মায়া, এই যে তুমি ডালা সাজিয়ে ভগবানের কাছে নিবেদন করেছো, তা তুমি কি একবারও দেখেছো যে ভগবান মানে মহাদেব এই মন্দির থেকে বেরিয়ে এসে একটা ফল তুলে নিয়ে খাচ্ছে? যদি খেতে আর কি দিতাম। যে দেখি আমার ভক্ত যে ফলটি দিয়েছে সেটি টক না মিষ্টি। বাবা কি গো, কেউ দেখেছো? কেউ দেখে। কারণ এই যে ডালাটা তোমরা ভগবানকে দিচ্ছ, এই ডালাটা ভগবান গ্রহণ করে না। তবে কোন ডালা ভগবান গ্রহণ করে? যে ডালাটা বাইরে থেকে দেখা
দেখা যায় না, আর সেই ডালাটার নাম হলো ভক্তির ডালা। এ জগতে যদি কোনো মা ওই ভক্তির ডালা দিয়ে ভগবানকে সেবা দিতে পারে, তাহলে ভগবান গ্রহণ করবে। ডালা পেলাম, ডালা দিলে কি দিতে হয়? ডালা দিলে কি দিতে হয় বলো? তোমরা সবাই জানো, দক্ষিণা দিতে হয় না? কি গো, দক্ষিণা দেয় তো? ছোট। আচ্ছা, তোমরা কি দক্ষিণা দাও? যার যা সামর্থ্য সে তাই অর্থ দাও। কেউ 11 টাকা দেয়, কেউ 21 টাকা দেয়, কেউ 51 টাকা দেয়। কারণ শূন্য তো দিতে নেই, তাই এক করে যোগ করে দেয়। আবার কেউ বা বলে, বাবা ঠাকুর আমার টাকা পয়সার অভাব নাই, এই 101 টাকা না। মায়েরা, এই যে অর্থ দিয়ে ভগবানকে দক্ষিণা দিচ্ছ, এই দক্ষিণা কিন্তু ভগবান গ্রহণ করে। ভেবে দেখো তো, এই যে যে দক্ষিণাটা তুমি ভগবানকে দিচ্ছ, এই দক্ষিণা কি ভগবান গ্রহণ করছে? না। তবে কে গ্রহণ করছে? কে গ্রহণ বাবা করে? ঠাকুর। বলতে নেই। ঠাকুর মশাই। যদিও জানি এখানে রয়েছে, বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, অপরাধ নিয়ম। শোনো, এই যে আমরা যখন ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিই, দেখবে ব্রাহ্মণ বৈষ্ণবের করে একটা দক্ষিণা দিতে হয়, কি তাই তো? যখন গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে গুরুর হস্তে একটা দক্ষিণা দিতে হয়, তাহলে যে খেলো সে পেল, কি তাই তো? কিন্তু যখন তুমি মা দুর্গাকে ডালা দিচ্ছ, মা কালীকে ডালা দিচ্ছ, তখন দক্ষিণা কিন্তু মা কালীকে দিচ্ছ, ঠাকুর মশাইকে দিচ্ছ। তাহলে যে খেলো সে পেল না, কে পেল না? যে খাওয়ালো সে পেল। বেশ। আমি বলবো না যে তোমরা দিও না, ঠাকুর মশাইকে দাও, প্রাণ ভরে মন ভরে দাও, কিন্তু এই দক্ষিণার সাথে আরো একটা দক্ষিণা দাও, যে দক্ষিণাটা ভগবান গ্রহণ করবে। যে দক্ষিণাটা দিয়েছিল সত্য যুগে বলিরা। সত্য যুগে ভগবানের পঞ্চ অবতারের একটি অবতার হলো বামন অবতার। বামন অবতারে ভগবান যখন স্বর্গ মর্ত্য পাতাল দখল করে নিল, বলিরা ছুটে গিয়ে বলে উঠল, দয়াময়, তুমি আমাকে পরীক্ষা করতে এসছো, তবে শোনো দয়াময়, আমার নাম বলি, আমার পিতার নাম বিরোচন, আমার ঠাকুর দাদার নাম প্রহ্লাদ, আর সেই বংশের সন্তান আমি। দান যখন দিয়েছি, দক্ষিণ আমি দেব। তোমার এই তৃতীয় চরণ আমার মাথায় রাখো। নিবেদনে কুসুম লহ হে না আমায় লহ। ওই নিবেদনে কুসুম লহ হে আমায় লহ। নিবেদনে কুসুম লহ হে না আমায় লহ। ওই নিবেদনে কুসুম লহ হে আমায় লহ। দয়াময়, আমি আর তোমাকে কি দেব? এ জগতে যা কিছু দেখছি সবই তো তোমার। আমারই বলতে আছে আমার এই দেহখানা, আর সেই দেহখানা আজ আমি তোমার চরণে দান করলাম। লহ হে না আমায় লহ। লহ হে না আমায় লহ। লহ হে না আমায় লহ। বলি লহ হে আমায় লহ। ভগবানের কাছে
বলিরাজ নিজের দেহখানা দান করে দিল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আমার বাবারা, যদি ভগবানকে কিছু দিতে চাও তবে তোমার এই দেহটা দান করো। আজ বিষ্ণু শর্মা নিজের দেহটা ভগবানের চরণে দান করলো। আর কি করছি? ও মায়েরা, ভগবানকে আরতি করতে হয় না? তা তোমরা কি দিয়ে আরতি করো? বলো, কি দিয়ে আরতি করো? পঞ্চপ্রদীপ দিয়ে? বেশ। আচ্ছা, এই যে তোমরা প্রদীপ দিয়ে আরতি করো, এই আরতি কি ভগবান গ্রহণ করে? না। তবে কোন প্রদীপ দিয়ে আরতি করলে ভগবান গ্রহণ করবে? মাটির প্রদীপ? না। স্টিলের প্রদীপ? না। পঞ্চপ্রদীপ? তাও না। তবে কোন প্রদীপ? যে প্রদীপটি বাইরে থেকে দেখা যায় না বাবা, আর সেই প্রদীপটার নাম হলো কৃষ্ণ অনুরাগের প্রদীপ। প্রদীপ তো পেলাম, কিন্তু সলতে পাবো কোথা থেকে? এই প্রদীপে কিন্তু বাবা ওই বাজার থেকে তুলো কিনে এনে পাকিয়ে সলতে করলে হবে না। এই প্রদীপে তোমার শ্রদ্ধাটাকে সলতে করতে হবে। আর তেল? গঙ্গা যমুনা আমাদের দেহের মধ্যে রয়েছে বাবা। ওই দুঃখটা নয়নের জল দিয়ে দাও ওই কৃষ্ণ অনুরাগীর প্রদীপে, তাহলে তোমার এই শ্রদ্ধা সন্তেটা ভিজে যাবে। তাহলে তেল পেলাম, সলতে ভিজলো, কিন্তু এই প্রদীপ জ্বালাতে গেলে আগুন লাগবে। এই আগুন পাবো কোথা থেকে? এই কৃষ্ণ অনুরাগের প্রদীপ তো গ্যাস লাইটার বা দেশলাই দিয়ে চলবে না। তাহলে আগুন পাবো কোথা থেকে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আমার বাবারা, এই যে গানটা আমরা গাইছি, এই গানটা কিন্তু কোনো মহাজনী পদ নয়, কোনো বৈষ্ণব পদকর্তার লেখা নয়। তাহলে লিখল কে? কি বাবা প্রশ্ন হয়তো যে গান যখন আছে লিখেছে কে, কিন্তু লিখল কে? বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে যার জন্ম, একজন খাঁটি মুসলমানের ঘরে, আমার আপনার আপনাদের প্রত্যেককে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওই ছোট্ট ছেলেটি একদিন সবার অলক্ষ্যে হিন্দুদের ওই হরি মন্দিরে প্রবেশ করে বলে উঠল, দয়াময়, দয়াময়, তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েছ, তবে কেন? হৃদয়ে কেন দিয়েছ বিচিত্র প্রেম? কেন দিয়েছ অনুরাগ? কেন দিয়েছ ভক্তি? আমি তোমার মন্দিরে উঠতে পারি না, আমি তোমার রূপ দর্শন করতে পারি না, আমি দুই বাহু লড়াই করে কৃষ্ণ নাম করতে পারি না। বলো না দয়াময়, এখন আমি কি করব? শোনো দয়াময়, এই যে আমি তোমার মন্দিরে উঠতে পারি না, এই যে তোমার রূপ দর্শন করতে পারি না, এই যে দুই বাহু উত্তোলন করে কৃষ্ণ নাম করতে পারি না, কৃষ্ণ বিরহ আগুন আমার হৃদয় মাঝে দাউ দাউ করে জ্বলছে। আর সেই আগুন দিয়ে কৃষ্ণ অনুরাগের প্রদীপ জ্বালিয়ে আমি তোমার আরতি করব। সেই
আরতি করা হয়ে গেল। এইবার কি করতে হয়? ওই যে ঠাকুর মশাই বলে না, ওমা ওমা পুষ্প নিয়ে যাও, পুষ্প মানে ফুল। পুষ্প দিয়ে যে অঞ্জলি দেয়া হয় তার নাম পুষ্পাঞ্জলি। এসো আমরা প্রত্যেককে আজ বিষ্ণু শর্মার মতো অঞ্জলি দেব। কেমন ভাবে? যে যেখানে বসে আছি ওই স্থানে বসে মনোপুষ্প দিয়ে হৃদি সিংহাসনে ভগবানকে বসিয়ে প্রত্যেককে অঞ্জলি দেব। কি দেবে তো? বেশ, চলো সবাই মিলে বাহু তুলি, করে করতালি দিয়ে সবাই মিলে ও